অর্থনীতি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক ব্যষ্টিক অর্থনীতির এই টপিকটা আজকে আমি সবার সাথে আলোচনা করবো, সেটি ভোক্তার উদ্ধৃত্ত। ভোক্তার উদ্ধৃত্তের প্রবক্তা হচ্ছেন অধ্যাপক মার্শাল। আমি যদি সহজ ভাষায় বলি, উদ্ধৃত্ত বলতে বোঝায় যেটা হচ্ছে আমাদের পাওয়ার থেকেও বেশি যেটা পাই সেটা হচ্ছে উদ্ধৃত্ত। যেমন আমি হচ্ছে 10 টাকা দিয়ে ধরেন হচ্ছে 5টা আমি কলম কিনতে পারছি। এখন 10 টাকা দিয়ে যদি আমি 7টা কলম পাই, সেক্ষেত্রে আমার 2টা কলম যে বেশি পেয়েছে সেটা হচ্ছে আমার উদ্ধৃত্ত। সহজ কথায় এটা যদি বুঝতে পারেন, আপনি এটা ইজিলি লিখতে পারবেন। এখানে জাস্ট দেখেন, এই কথাটা জাস্ট মনে রাখবেন। এই যে একটি দ্রব্যের জন্য ভোক্তা যে দাম দিতে ইচ্ছুক থাকে তাকে ব্যক্তিগত চাহিদা এবং প্রকৃতপক্ষে সেই দাম দিতে তা ক্রয় করে থাকে বাজার দাম বলে। ওকে, আর এখানে বলছে যে কোনো ব্যক্তি যখন কোনো দ্রব্যের জন্য বেশি দাম দিতে ইচ্ছুক থাকা সত্ত্বেও অপেক্ষিত কম দামে দ্রব্যটি কেনার জন্য সামর্থ্য হয়, সেটা হচ্ছে তখন যে সুবিধাটা পায় সেটা হচ্ছে উদ্ধৃত্ত। আবার যদি আমি বলি যে ধরেন এটা হচ্ছে আমি 10 টাকা দিয়ে কিনতে চাই, সেক্ষেত্রে আমি যদি এটা 7 টাকা দিয়ে পাই, তাহলে আমার 3 টাকা কিন্তু এখানে এক্সট্রা থেকে যাবে, সেটাই হচ্ছে আমার উদ্ধৃত্ত। এখন এই চিত্রটা দেখলে আপনারা ইজিলি পারবেন, খুবই সহজ, একদম সহজ ভাষায় বলেছি, আপনারা জাস্ট এটা পড়ে বুঝে নেবেন। এই যে এখানে হচ্ছে চাহিদার পরিমাণ, এখানে হচ্ছে দাম ধরা হয়েছে চিত্র অনুযায়ী। আর প্রথমে হচ্ছে সূচিটা দিতে হবে, মোট উপযোগ মাইনাস দাম ইন্টু কৃতদ্রব্যের পরিমাণ। জাস্ট আপনারা পড়লেই বুঝতে পারবেন, খুবই সহজ। এই যে উদ্ধৃত্ত এখানে যে 3 টাকা, অর্থাৎ 9 টাকার সমান উপযোগ হারাতে হয়। 3টি দামের জন্য 12 টাকার সমান উপযোগ লাভ করে, কিন্তু 3 টাকা বাজার দাম অনুযায়ী 3টি আমের দাম দিতে হচ্ছে 9 টাকা, সে কিন্তু 12 টাকা দিতে ইচ্ছুক, এখানে 9 টাকা দিতে হচ্ছে, এখানে তার উদ্ধৃত্ত 3 টাকা। সেটাই হচ্ছে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে হচ্ছে ভোক্তার OM পরিমাণ যদি হয়, তাহলে মোট উপযোগ হচ্ছে OM P D পরিমাণ। এই যে এটুকু হচ্ছে তার মোট উপযোগ, আর সে হচ্ছে MP দামে যেটা ক্রয় করতে হয় তার দাম প্রয়োজন হয় হচ্ছে OM P K। এখন তার মোট উপযোগ হচ্ছে এটা, তার মোট উপযোগ হচ্ছে OM P D, আর সে যেটা দিচ্ছে OM P K। এখন হচ্ছে KPD, এটা হচ্ছে তার উদ্বৃত্ত অংশ। এটাই বোঝা হয়েছে যে উদ্বৃত্ত অংশ টোটাল হচ্ছে OM PD থেকে OM P K চলে গেলে এই উদ্বৃত্তটা থাকবে। খুব সহজ চিত্র হচ্ছে, মোটামুটি অর্থনীতির যে চিত্রগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফ্রি হ্যান্ডেই করতে হয়, জাস্ট এটা খুবই সহজ। আর যদি এটা বলি সমালোচনাও রয়েছে, প্রতিটা তথ্যেরই আলোচনা থাকে। এখানে কিছু সমালোচনা দেওয়া হয়েছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। এটা হচ্ছে ভোক্তার প্রান্তিক উপযোগ, অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে, তাই অনুমানের উপর ভোক্তার উদ্ধৃত ধারণাটি প্রতিষ্ঠিত। বাস্তবে কোনো দ্রব্য বেশি ক্রয় করতে থাকলে ভোক্তার কাছে ক্রমশ অর্থের প্রান্তিক উপযোগ বাড়তে থাকে। উপযোগের পরিমাণ উপযোগ সংখ্যাগত পরিমাপযোগ্য বলে ধরা হয়, কিন্তু উপযোগ একটি মানসিক ধারণা, এর পরিমাণগত পরিমাপ সম্ভব নয়। অনেক সময় আমাদের যে উপযোগ সেটা হচ্ছে মানসিক একটা ধারণা, তো ওইভাবে এটা যেরকম হাতে কলমে হচ্ছে আমরা উদ্ধৃত্তটা বের করেছি, সম্ভব নয় অনেক ক্ষেত্রে। তারপর বিলাসিত দ্রব্য, তারপর কাল্পনিক চাহিদা, অবাস্তব কাল্পনিক চাহিদা, দাম মানে প্রকৃতপক্ষে হচ্ছে আমরা যে দাম দিতে ইচ্ছুক তার থেকে কিন্তু আমরা কম দামে দ্রব্য কিনতে খুব কম সময়েই পারি। ধরেন আমার এইটা হচ্ছে 10 টাকা বলেছি, সেক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় বাস্তবে কিন্তু এটা অনেকটা অবাস্তব মনে হয় যে 10 টাকা আমার দেওয়া সত্ত্বেও আমি এটা 7 টাকায় পেয়ে যাচ্ছি। এখানে উদ্ধৃত্ত হচ্ছে 3 টাকা, এটা হচ্ছে একদম সহজ অর্থনীতি বোঝে, এটা অবাস্তব ধারণা বলেছে। কাল্পনিক চাহিদা রেখা, অভ্যাস রুচির পার্থক্য থাকলে, রুচি থাকলে তো এটা কিনবেনই। এই তো হচ্ছে ভোক্তার উদ্ধৃত্ত, এটা মোটামুটি ভালোই ইম্পর্ট্যান্ট ব্যষ্টিক অর্থনীতি। তো পরবর্তীতে যদি আরও কোনো টপিক সম্পর্কে জানতে চান আমি বলবো। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই বাই।